বাংলাদেশের সেনাবাহিনীতে বিরাট একটা পরিবর্তন এসেছে। ৬টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। এবারই ১ম নয়। গত ১ সপ্তাহে এটি ২য় দফা পরিবর্তন। এর আগে গত সপ্তাহে মানে গত রোববার দিন ৮ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে আ স্থানান্তরিত করা হয়। রদবদল করা হয়। মানে তাদেরকেও কেউ চাকরিচ্যুত হয়নি। এক জায়গা থেকে তাদেরকে আরেক জায়গায় দেয়া হয়েছে। আ কি বলে এটাকে? পদোন্নতিও না, পদ অবনতিও না। কিন্তু সেনাবাহিনীতে কর্মকর্তাদের মধ্যে আ কে কোন জায়গায় তার পদ হবে এবং সেই পদের দায়িত্বটি কি? এটির উপর নির্ভর করে আ সেনাবাহিনীর কমান্ড, চেইন অফ কমান্ড এর একটি বড় অংশ। ধরেন এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, রাইট? তো তারপরে কে থাকবে যে চেইন অফ কমান্ড গত ১৮ মাস ধরে আমরা বিভিন্ন সময় শুনে আসছিলাম যে সেনাবাহিনীতে ২-৩ টি ধারা হয়ে গেছে। সেই ধারার মধ্যে বেশ কয়েকজন মানে ওয়াকারুজ্জামানকে বাদ দিয়ে বেশ কয়েকজনের নাম বারবার করে উচ্চারিত হচ্ছে যে অভিযোগ উঠেছিল সেই কর্মকর্তারা জামাতপন্থী। ফলে আপনারা জানেন যে গোলাম আজমের পুত্রের অনেক প্রভাব রয়েছে সেনাবাহিনীতে। এরকম অভিযোগ যেমন অমূলক নয়, তেমনি এই এখন যে রদবদলগুলো করা হলো, এর মধ্য দিয়ে আসলে অ্যা আ কারা এখন ক্ষমতার কাছাকাছি গেল কিংবা আ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছাকাছি কারা থাকছেন? তারপরে কার দায়িত্ব কিরকম হচ্ছে? এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে এই কারণে যে অনেকেই অভিযোগ করছেন যে সেনাবাহিনীতে একটি শুদ্ধ অভিযান চলে আসছে। যেভাবে করে সেনাবাহিনীর মধ্যে আ উম আ জামাতপন্থীদের দাপট বেড়েছিল বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন যাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে, সেই তুলনা করলে চলে আসে যে গত ১৮ মাসে যেসব কর্মকর্তার নাম বারবার করে মানে উঠে এসেছে, যারা সেনাপ্রধানকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে দিচ্ছেন না, না বলে বলা ভালো যে যারা সেনাপ্রধানকে চাপের মধ্যে রেখেছিলেন। ফলে আজকে যখন সেনাবাহিনীতে এই বড় ধরনের রদবদলের খবরটি আসে, সেটি সেনা সদর দপ্তরের একটি একটি উম আদেশ জারির মাধ্যমে এটি প্রকাশ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিতও হয়েছে। রোববার দিনও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে ৮ টি পদে রদবদল আনা হয়েছিল এবং যাদেরকে বদলি করা হলো, এর মধ্যে সেনা কর্মকর্তাদের মধ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজের মানে এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল মানে কিউএমসিজি করা হয়েছে। কিউএমসিজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। সেনাবাহিনীর ধরেন ২য়, ৩য় সারির পদ এটি। ফলে এই কিউএমজি মানে কিউএমজি পদ যার দায়িত্বে ছিলেন তিনি লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। আপনারা যদি ভুলে যেয়ে না থাকেন, এই ফাইজুর রহমানের নাম বহুবার উচ্চারিত হয়েছে গত ১৮ মাসে এবং মানে তাকে সরিয়ে দিয়ে এখন সেখানে দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট জেনারেল শাহীন। এদিকে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে এনডিসিতে বদলি করা হয়েছে। আ এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের মানে এমআইএসটির মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে বদলি করা মানে হচ্ছে তিনি বিশ্বের কোনো একটি দেশে হয়তো রাষ্ট্রদূতের ভূমিকা পালন করবেন এবং যখন রাষ্ট্রদূত হিসেবে কাউকে এরকম একটি পরিস্থিতির পরে মানে ৫ই আগস্টের পরে গত ১৮ মাসে সেনাবাহিনীতে যেরকম যে ধরনের একটা উত্তাপ ছড়িয়েছে, কখনো, কখনো এসেছে যে একটা প্রতিবিপ্লব হতে পারে, আ সেনাবাহিনীতে একটা ক্যু হতে পারে। অনেক রকম আশঙ্কার কথা কিন্তু আমরা গত ১৮ মাসে শুনেছিলাম। ফলে যখন কাউকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়, আপনি ধরেই নিতে পারেন যে তিনি কোনো একটি দেশের রাষ্ট্রদূত হবেন। আর এটি কি তার সেফ এক্সিট কিনা? এই প্রশ্ন সঙ্গত কারণেই উঠছে। কারণ হচ্ছে যে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে ৭৫ এর ১৫ই আগস্টের পরে মেজর ডালিম সহ কয়েকজনকেই বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত বানানো হয়েছিল। ফলে আ এখন এই কর্মকর্তা কোথায় নিয়োগ পান সেটি দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ন্যস্ত করা হয়েছে আরকি। এর বাইরে আ মেজর জেনারেল মোহাম্মদ
হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মানে এজি করা হয়েছে। এটি কিন্তু সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। উম এছাড়া যিনি আগে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তার নাম মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তাকে দেয়া হয়েছে MISTর কমান্ড্যান্ট করা হয়েছে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ৬৬ পদাতিক ডিভিশন খুবই গুরুত্বপূর্ণ একটি আ ডিভিশন। এখানে এই পদের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে আ বদলি করা হয়েছে। এই মেজর জেনারেল কামরুল হাসানের নামও আপনারা কিন্তু গত ১৮ মাসে বারবার করে শুনেছেন। দুজনের নাম আমরা বারবার করে শুনেছি। একজন ফাইজুর রহমান, আরেকজন কামরুল হাসান। তাদের দুজনকে কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়েছে। ফলে সেনাবাহিনীতে একটা শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে কিনা আ সেটি আ একটি অনেকের কাছেই মনে হচ্ছে সত্যি একটি শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে। কারণ গত ২২শে ফেব্রুয়ারি যে যে আরো ৮ কর্মকর্তাকে বদলি করা হয়, সেই বদলির তালিকা অনুযায়ী আ চিফ অফ জেনারেল স্টাফ, যেটি খুবই গুরুত্বপূর্ণ পদ, আ বা চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল শাহিনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, এটি আমি আগেই বলেছি। এই পদে আসেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। সব মিলিয়ে যে পরিবর্তনটি বা যে রদবদলটি সেনাবাহিনীতে এখন দেখা যাচ্ছে, অনেকেই ধারণা করতে পারেন যে এটি হয়তো আ সেনাপ্রধান তার নিজের আ আ নিজের ক্ষমতাকে আ সুরক্ষিত করলেন, অথবা তিনি বাহিনীতে শুদ্ধ অভিযান পরিচালনা করলেন। এতদিন যারা তার ডান হাত, বাম হাত ছিলেন কিংবা যারা তার নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করতেন, তাদেরকে তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন কম গুরুত্বপূর্ণ জায়গায়। সেদিক থেকে উম হতেই পারে সেনাবাহিনীর মধ্যে একটি শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে এবং এই ধরনের এত ব্যাপক রদবদল সাধারণত সহসা হয় না। কোন পরিস্থিতিতে কি প্রেক্ষাপটে আ এতদিন পর্যন্ত তারা এই দায়িত্বগুলোতে ছিলেন, সেটি হয়তো আমরা কোনদিনও জানতে পারব না। অথবা অনেক বছর লেগে যাবে জানতে। তাদের ভূমিকাটাই বা কি ছিল, তারা রিটায়ারমেন্ট এ না গেলে হয়তো আমরা জানতে পারব না। আর রিটায়ারমেন্ট এ যাওয়ার পরে আমরা দেখেছি সেনা কর্মকর্তারা বিভিন্ন সময়ে ওই এখতিয়ার বই লিখে থাকেন। ফলে ওইগুলোর জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত সেনাবাহিনীতে কি ঘটেছিল গত ১৮ মাসে? কেন ঘটেছিল? কার কি ভূমিকা ছিল? এমনকি রাষ্ট্রপতি যে উম আ যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, সেখানে দেখবেন যে তিনি সেনাবাহিনীকে একটু পাশে রেখে গেছেন। একটু আড়াল করেছেন কিংবা তাদের ভূমিকাকে তিনি একটু সাফাইও দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু হয়তো কয়েক বছর পরে আমরা ঠিকই জানতে পারবো যে সেনাবাহিনীতে শেষ পর্যন্ত কি ঘটেছিল, জেনারেল ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল, এই যে কর্মকর্তাদের এখন রদবদল করা হলো, বিশেষ করে ফাইজুর রহমান এবং কামরুল হাসানের কি ভূমিকা ছিল, এগুলো সবই আমরা কিন্তু ধীরে জানতে পারবো। আর তার মধ্য দিয়ে উন্মোচিত হবে গত ১৮ মাসে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ ইতিহাসের একটা বড় অংশ।